Shahed attack. ইসরায়েল ভূখণ্ডে ইরানের হামলার পর শঙ্কা জাগে যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে তেল আবিব, আর সেটাই সত্যি হলো এবার। শুক্রবার দুপুরে ইরানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল। 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তবে এ নিয়ে বিস্তারিত তথ্য জানায়নি তারা। এর কয়েক ঘন্টা আগে ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরে ড্রোন হামলা করে ইসরায়েল, যদিও এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের ছোড়া 3টি ড্রোনই ভূপাতিত করার দাবি করে তেহরান। তবে হামলার পরপরই কিছুক্ষণের জন্য ইস্পাহান, সিরাজ ও তেহরানে বিমান চলাচল স্থগিত করে প্রশাসন। পরে স্বাভাবিক হয় বিমানবন্দরের সব কার্যক্রম। ইসরায়েল ভূখণ্ডে ইরানের শনিবারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শোধ নিতেই এ হামলা করে বলে জানায় তেল আবিব। আর পরপর এসব ঘটনার মধ্য দিয়ে ভূ রাজনীতিতে ইরান ইসরায়েল দ্বন্দ্ব খোলাখুলি রূপ পেল বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রেও ইসরায়েল হামলা চালাতে পারে বলে শঙ্কা তাদের। Open source reporting indicates that Israel has launched a counterattack against Iran in response to the unprecedented aerial assault that Iran launched on Israel over the weekend. Reports are coming in, a lot to be clarified, but it does appear that this was a limited strike. We have to do ইরান ইসরায়েল উত্তেজনা বন্ধে দুপক্ষকেই ধৈর্য ধরার আহ্বান ইউরোপীয় ইউনিয়ন সহ রাশিয়া, তুর্কি, জার্মানি ও ফিনল্যান্ডের। We have to do everything possible that all sides refrain from the escalation in that region. এদিকে যুক্তরাষ্ট্রের 2 শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বলছে, ইরানে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে হামলা করবে ইসরায়েল। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।